কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে, আমাদের ঈদের দিনের ভিডিও। তো আজকে অনেক সকাল সকালে উঠে পড়েছি, যেহেতু ঈদ। আমি সকালে উঠে সেমাই রান্না করেছি, কিন্তু আমার ক্যামেরা অন করতে মনে নেই। তো এখানে আমরা সকালেই চলে আসলাম আমাদের মাটির চুলার কাছে। তো এখানে আমার শাশুড়ি হচ্ছে খিচুড়ি রান্না করছে, আর আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছিলাম পরে রান্না করার জন্য। আর আমার দেবর নামাজ পড়ে চলে এসেছে সমাজের খিচুড়ি নেওয়ার জন্য, সেটাই আমার শাশুড়ি বেড়ে দিচ্ছিল ওকে। ও এখন এটা মসজিদে নিয়ে যাবে। এখানে সবাই খিচুড়ি রান্না করে মসজিদে দেয়, সেটাকে আবার একসাথে মিশিয়ে ওইটা আবার সবাইকে ভাগ করে দেওয়া হয়। তো এই খিচুড়িটার মজা অন্যরকম একটা টেস্ট লাগে। তো ও মসজিদে খাবার দিয়ে আসার পরে এখানে ছাগলটাকে নিয়ে যাচ্ছিল কাঁঠাল বাগানে, ওখানে সব ছাগল জবাই করা হবে। আমার হাজব্যান্ড ছাগল এর মাংস কাটার জন্য যে কাঠটা থাকে ওইটা হচ্ছে নিয়ে যাচ্ছিল, আর আমি আমার দেবরকে ক্যামেরাটা দিয়ে বলছিলাম যে তুমি একটু ভিডিও করে নিয়ে আসো যাও। যেহেতু আমি ওখানে যাব না, ওখানে অনেক লোক থাকে, তো আমার লজ্জা করে যাওয়ার জন্য যেতে। আমার শাশুড়ি অবশ্য যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি অনেকগুলো মানুষ থাকার কারণে। তো এখানে হচ্ছে আমাদের বাড়িতেই হচ্ছে 3টা ছাগল ছিল, 3টা ছাগল কুরবানি দেওয়া হবে। আর আশেপাশে অনেক মানুষের ছাগল ছিল, তো সবাই এখানেই হচ্ছে কুরবানি দেবে এবং একসাথেই সবাই মিলেমিশে এগুলোকে কাটাকাটি করবে। তো গ্রামে এখানে হচ্ছে কষাই নিয়ে আসা লাগে না, গ্রামের মানুষগুলোই সবাই যে যার মতো করে সাহায্য করে কাজে। তো এখানে মাটি খুঁড়ে নেওয়া হচ্ছিল, সবাই যে যার কাজে ব্যস্ত ছিল। যে যখন কাটাকাটি করা হয়ে গেছে, তো ওখানেই হচ্ছে মেপে আলাদা করা হচ্ছিল, সমাজের ভাগটা আলাদা রেখে বাকি 2 ভাগ আত্মীয়র ভাগ আর নিজেদের ভাগ বাড়িতে পাঠানো হবে। তো আমার হাজব্যান্ড বাড়িতে মাংস দিয়ে গেল, তো আমি এটা এখন রান্না করব। তো মাংসটা আমি একটি বড় পাতিলে নিয়ে নিচ্ছি, যতটুকু পরিমাণ রান্না করব। তো নেওয়ার পরে যত বাটা মশলা আছে সবগুলো একসাথে দিয়ে দিলাম, তারপরে গরম মশলা, আস্ত গুঁড়া মশলাগুলো সব একসাথে দিয়ে, আস্ত পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে একসাথে মাখিয়ে নেব। নেওয়ার পরে একেবারে চুলায় দিয়ে কষাবো। এই মাংসটা রান্না করতে আমার অনেক ভালো লাগে, আর এটার টেস্টও অন্যরকম হয়। আমার মনে হয় যে কুরবানির মাংস অন্য দিনের মাংসের থেকে অনেক মজা লাগে খেতে, আর এটা যেমনভাবে রান্না করা হোক না কেন অনেক মজা হয়। তো আল্লাহর রহমত থাকে এই মাংসের ভিতরে, আর এই মাংসটা সিদ্ধ হতে অনেক কম টাইম লাগে। অনেক কম সময়ের ভিতরে আমার রান্নাটি হয়ে গিয়েছিল। সবাই খেয়েও অনেক প্রশংসা করেছিল। তো আমি হচ্ছে এখানে মাংসটি রান্নাড়ি করেছিলাম, আমি এর ভিতরে তেমন কোনো পানি অ্যাড করিনি। আমি এর ভিতরে একটু গরম মাংসের যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছিলাম। তো আমি সামান্য একটু পানি অ্যাড করব লাস্টে যখন ঝোল দেব তখন। তাছাড়া আমি কষানোর সময় একটু পানি অ্যাড করিনি, এটা থেকে অনেক পানি ছেড়ে দিয়েছিল। আর আমি হচ্ছে ঢাকনা দিয়ে একটু পরে কষিয়ে নিচ্ছিলাম, ঢাকনা খুলে নেড়ে নিচ্ছিলাম। তো মাংসটি হয়ে গিয়েছে। আমার নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তো আমার এখানে আরও অনেক রান্না আছে, যেমন আমি এখন পোলাও রান্না করব। তো আমি পোলাও রান্না করার জন্য একটা বড় পাতিলে তেল নিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিলাম। এটা হচ্ছে বেরেস্তা করার জন্যই দিচ্ছিলাম। তো বেরেস্তা হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পরে এখন এর ভিতরে অ্যাড করব গরম মশলা আর তেজপাতা, যেমন দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে। তারপরে হচ্ছে ওটার ভিতরে পোলাওয়ের চালটা দিয়ে নাড়ানাড়ি করছিলাম। তারপরে একটু আদা বাটা, রসুন বাটা আর একটু জিরার গুঁড়া দিচ্ছিলাম। তো এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আমার শাশুড়ি পোলাওয়ের ভিতরে একটু জিরা গুঁড়া বা জিরা বাটা দিতে পছন্দ করেন, তো ওটা দিলে নাকি টেস্ট ভালো আসে। তো নাড়ানাড়ি হয়ে গেলে আমি চালের ডবল পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো পোলাও রান্না করতে তো সবাই পারেন, তো এটা আর বলার মতো কিছুই না। জাস্ট আমি একটু ভিডিও করেছিলাম বলে এটা একটু শেয়ার করে দিলাম। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো আমি অন্য চুলায় হচ্ছে ডিমগুলো ভেজে নেব। সিদ্ধ ডিমগুলোকে আমি একটু সামান্য তেলে ভেজে নেব, আর আমার শাশুড়ি ওইদিকে বাকি রান্নাগুলো করে নিচ্ছিল, যেমন মুরগির মাংস রান্না, গরুর মাংস রান্না, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভুনা। তো আমি এই রেসিপিগুলো শেয়ার করতে পারিনি, আমি একটু আপনাদের সাথে রান্নার পরে কেমন লুক এসেছে এটা শেয়ার করছি। তো আমার শাশুড়ির হাতের রান্না অনেক মজা লাগে। আর লাস্টে আমি আমার মাংসটা আবার শেয়ার করে দিচ্ছিলাম। তো মাংসটি অনেক মজা হয়েছিল। আমি এর পাশাপাশি লেবু, শসা, কাঁচামরিচ এগুলোও নিয়ে নিচ্ছিলাম। তো এরপরে বাসায় গেস্ট এসেছিল, আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। আমার আর কিছুই ভিডিও করা হয়নি, আর সারাদিন কাজ করার পরে অনেক ক্লান্ত ছিলাম, এই জন্য ক্যামেরা অন করতেও ইচ্ছা করেনি। আসলে কুরবানি ঈদের মেয়েদের একটু বেশি কাজ থাকে, তো কাজ করতে করতে কখন যে বেলা কোন দিক দিয়ে চলে যায় এটাও বোঝা মুশকিল হয়ে যায়। সেই জন্যই
আর কোথাও ঘুরতে যাওয়াও হয়নি আজকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে তো সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।